কলকাতা পুরসভার ডিলিমিটেশন হচ্ছে, সেখানে ওয়ার্ড 144 থেকে বেড়ে 209 হয়ে গিয়েছে। অনেকগুলো ছোট ছোট ওয়ার্ড হয়েছে, বড় ওয়ার্ড ভাঙা হয়েছে। এখানে দুটো থিওরি সামনে আসছে। প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে যেহেতু অনেক বড় ওয়ার্ড, কাউন্সিলররা বলতেন কাজ করতে সমস্যা হচ্ছে, এবার সেই সমস্যা হবে না। অনেক ছোট ছোট ওয়ার্ড, ছোট ছোট জনসংখ্যা নিয়ে ওয়ার্ড ডিলিমিটেশন করা হয়েছে, ফলে কাজের সুবিধা হবে, প্রশাসনিক সুবিধা হবে। অন্য রাজনৈতিক থিওরি বলছে যে গোটা বিষয়টাকে যে সমস্ত ফ্যাক্টর গড়ে উঠেছিল পুরসভা নিয়ে এবং যে সমস্ত ফ্যাক্টরের ওপর ভিত্তি করে তৃণমূল ভোটটা করাতো, সেইগুলো ভেঙে চুরমার হয়ে গেছে। অর্থাৎ নতুন কোনো সমীকরণের জন্ম নিয়েছে এবং নতুন করে অঙ্ক কষতে হবে। কি বক্তব্য উঠে আসছে প্রশাসনের তরফে, শোনাই আগে। ওয়ার্ডগুলো বাড়ানো হয়েছে 144 থেকে 209 করা হয়েছে, কারণ কি যাতে পরিষেবাটা ঠিক করে দিতে পারি। তারপর তো সাজানো, আগে তো মানুষকে জলটা দিতে হবে, আগে তো মানুষের বাড়ি থেকে নোংরাগুলো, বর্জ্য পদার্থগুলো তুলে নিয়ে গিয়ে সেটাকে ঠিকমতো ব্যবস্থা করতে হবে। আমরা দেখেছি বিরাট বড় ওয়ার্ড, তাতে কাউন্সিলর যা টাকা পায়, একটা ছোট ওয়ার্ড তাতেও কাউন্সিলর সেই টাকাই পায়। 15 বছর কোনো কাজই হয়নি, যত টাকাই তারা পাক। সুতরাং সেই হিসেবে আমরা হাওড়া এবং কলকাতাকে ওয়ার্ডগুলোকে বাড়িয়েছি যাতে পরিষেবাটা ঠিক করে দিতে পারি। ডিলিমিটেশন হলে সবাই সুবিধা পাবেন, কেন আগে এত ছোট্ট ফান্ড আর বড় ওয়ার্ড, একটা ছোট ওয়ার্ড বড় ফান্ড, একজন কাজ করতে পারছেন, একজন কাজ করতে পারছে না, যে আমরা ডেভেলপমেন্ট করতে পারছি না, ডেভেলপমেন্ট বন্ধ হয়ে যাচ্ছেন ছোট বড় ওয়ার্ড করে। সিমিলারলি ওয়ার্ড হলে ডেভেলপমেন্ট হবে ওয়ার্ডের। কোনো রাজনৈতিক ডিভিডেন্ডের কারণে কোনো ডিলিমিটেশন হয় না। কলকাতার উপরে মানুষের চাপ বেড়েছে, মানুষ শহরমুখী হয়, এটা অত্যন্ত স্বাভাবিক বিষয়। এক্ষেত্রেও কলকাতা কর্পোরেশনের পরিষেবার স্বার্থেই, মানুষের স্বার্থেই কলকাতায় আজকে সেখানে ডিলিমিটেশন করা হচ্ছে। ওয়ার্ডের সংখ্যা যদি বাড়ে, যত বেশি ব্যবস্থা বিকেন্দ্রীকৃত হবে, তত মানুষের পরিষেবা সুযোগ বাড়বে। সেই উদ্দেশ্যেই হয়তো এই কাজটা করা হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।